হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? এখন আসি মেইন কাহিনীতে যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড। একটু লেন্দি হবে বিষয়টা, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন যারা যারা জানতে চান অ্যাকচুয়ালি যে কি হয়েছে। জি বলো জি। তুমি কোথায় যাচ্ছ? ইন্ডিয়া যাচ্ছে। ও হ্যাপি টু ইউ করতে? কার হ্যাপি টু ইউ? কার পেটে হইছে? আমার দিকে তাকায় বলো তো। বাবা পেটে হইছে। আমাকে বলতে পারলা? কার পেটে হইছে? বাবা পেটে। তো আমার দিকে চোখের দিকে তাকায় বলো। বাবা পেটে হইছে। এভাবে বলতে পারলা আমাকে? বর্তমানে রিজিক নেপালি তার বাবার কাছে আছে। এবার এমনটিই জানালেন রিজিকের চাচা নেহার। জন্মদিনের পর থেকে রিজিকের কোনো খোঁজ মিলছে না। কয়েক দফায় রিজিকের দাদার বাড়িতে গিয়েছিল তার বান্ধবীরা, কিন্তু রিজিককে তারা কোথাও খুঁজে পাননি। বাসার মধ্যেও তালাবদ্ধ। রিজিকের নানা নানি ও তার নাতির সাথে কথা বলতে পারছে না। তবে এবার জানা গেল রিজিক দেশেই নেই। গোপন সূত্র অনুযায়ী জানা যায় রিজিক হয়তোবা তার বাবার সাথে নেপালে অবস্থান করছে, যাকে না রিজিকের চাচা কথা অনুযায়ী ইঙ্গিতে বোঝা যায়। এছাড়াও কিছুদিন আগে একটা ভিডিওতে দেখা যায় আরবি গোপনে নেপাল থেকে দেশে এসে ছেলের সাথে জন্মদিন পালন করে। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটি যেন ভাইরাল ছিল। সেখানেও বাবা ও ছেলেকে খুব হাসি খুশিভাবে দেখা যায়। তবে কি আবারও গা ডাকা দিলেন অভিনেতা জাহির আরবি? এবার একলা নয়, ছেলে রিজিককেও কি সাথে করে নিয়ে গেল জাহির আরবি? অভিনেতা জাহির আরবি কেন এমনটি করছে? রিজিককে তার নানা নানির সাথেও দেখা করতে দিচ্ছে না। আর রিজিকের নানা নানি রিজিককে কয়েকবার কাছে আনতে চেয়েও আনতে পারেনি। এছাড়াও রিজিকের মায়ের মৃত্যুর দিনও ইকরাকে শেষবারের মতনও দেখতে আসতে বারণ করেছে আলবি তার ছেলে রিজিককে। রিজিকের নানা নানির একমাত্র সন্তান ছিল ইকরা। আজ সে দুনিয়াতে নেই, কিন্তু আরবি ও ইকরার একমাত্র সন্তান রিজিক তাদের নাতনিকেও একবারের জন্য কাছে পাচ্ছে না। আর এজন্যে রিজিকের নানা নানির খুবই আর্তনাদ। কিন্তু হঠাৎ করে রিজিককে কেনই বা নেপালে নিয়ে গেল আরবি? তাহলে কি রিজিকের বাবা আরবি চাচ্ছে না তার নানা নানির সাথে রিজিকের কোনো সম্পর্ক থাকুক? তো ভিউয়ার্স, এই ব্যাপার নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করতে ভুলবেন না।